এখানে দেখো, এখানে একটা ছক দেখো। এর আগের দিন কি বলেছিলাম? প্রতিহত ধ্বনি বা স্পর্শধ্বনি। আজকে এই ব্যঞ্জন ধ্বনির রীতি অনুসারে, যে উচ্চারণের রীতি অনুসারে সেই যে বিভাগগুলো, এটা হচ্ছে 2 নম্বর বিভাগ, প্রবাহিত বা প্রবাহী ধ্বনি। প্রবাহিত বা প্রবাহী ধ্বনি এটা কাকে বলে? প্রথমে তো তোমরা এই নামটা থেকে একটু আন্দাজ করো। প্রবাহিত অর্থাৎ কোথাও বাধা না পেয়ে প্রবাহিত, অনর্গল প্রবাহ হয়ে চলেছে, সেই রকম কোনো বস্তুকে বা জিনিসকে প্রবাহিত বলা হয়। যেমন জল প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, সেই রকমভাবেই আমাদের মুখগহ্বরের মধ্যে যখন শ্বাসবায়ু কোথাও বাধা না পেয়ে একদম নির্দ্বিধায় শ্বাসবায়ু বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসার সময় যে ধ্বনিগুলো উচ্চারণ হবে, সেই ধ্বনিগুলোকেই বলা হচ্ছে প্রবাহিত বা প্রবাহী ধ্বনি। এটা তো গেল এইটার সংজ্ঞা। এইটা আবার 2 রকমের আছে। এইটা হচ্ছে একটা মৌখিক স্বর আছে, আর একটা হচ্ছে নাসিক্য স্বর আছে। আমি একটা ছকের মাধ্যমে দেখাচ্ছি। এই মৌখিক স্বরটা কি না, মৌখিক স্বরটা হলো যে ধ্বনি উচ্চারণ করতে মুখের মধ্য দিয়ে শ্বাসবায়ু নির্গত হয়, সেইগুলোকে বলা হচ্ছে মৌখিক স্বর। আর নাসিক্য স্বর কোনটা না, যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে নাসিক্য গহ্বরের মধ্যে দিয়ে শ্বাসবায়ুটা প্রবাহিত হবে, তখন যেই ধ্বনিটা উচ্চারণ হবে সেগুলোকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। তো প্রথমে দেখো, নাসিক্য ধ্বনি হচ্ছে খুব সহজ। নাসিক্য ধ্বনিটা আগে তোমাদেরকে বলে দিই। এই যে ক, ত আর ম, এই তিনটে আমি অক্ষর লিখে রেখেছি। ক মানে হচ্ছে ক বর্গের শেষের ধ্বনি, ত মানে হচ্ছে ত বর্গের শেষের ধ্বনি, আর প, ফ, ব, ভ, ম, এই মটা হচ্ছে নাসিক্য ধ্বনি। এইটার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমাদের এইখানে যে বিভাগটা আছে, তোমরা হয়তো ছকটা দেখে হয়তো ভয় লেগে যাচ্ছে, ও বাবা এত কিছু পড়তে হবে। এত কিছু পড়ার কিছু দরকার নেই। তোমরা শুধু একবার মনে রেখে দাও যে প্রবাহিত বা প্রবাহী ধ্বনি এর অর্থই হলো একদম কোনো জায়গায় বাধা না পেয়ে মুখ দিয়ে যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ হয় সেইগুলোকেই বলে প্রবাহিত ধ্বনি। আর যেগুলো নাসিক্য গহ্বরের মধ্যে দিয়ে শ্বাসবায়ুটা প্রবাহিত হয়ে গিয়ে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় সেগুলোকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। এইটাই হচ্ছে একদম খুব সহজভাবে মনে রেখে দাও। এবার দেখো, এইটা হচ্ছে মৌখিক ধ্বনি একটা, যেটা বললাম যে মুখ দিয়ে যেটা শ্বাসবায়ুটা বেরিয়ে আসে বিনা বাধায়। তো সেইগুলো যে বিনা বাধায় যে মুখ দিয়ে শ্বাসবায়ুটা বেরিয়ে আসার সময় যে ধ্বনিগুলো উচ্চারণ হয় সেইগুলো হচ্ছে মৌখিক ধ্বনি। আর যেগুলো নাক দিয়ে বা নাসিক্য গহ্বরের মধ্য দিয়ে যে শ্বাসধ্বনিটা বেরিয়ে হয় সেটাকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। এবার দেখো, এই ধ্বনিটা হচ্ছে আবার 2 রকমভাবে হতে পারে। একটা হচ্ছে আংশিক বাধাযুক্ত, আর একটা হচ্ছে নৈকট্য। একটা আংশিক বাধাযুক্ত অর্থাৎ যখন মুখ দিয়ে শ্বাসবায়ুটা বেরিয়ে আসবে তখন কিন্তু একটু আংশিক বাধা পাবে, তো সেইগুলোকেই বলা হচ্ছে আংশিক বাধাযুক্ত মৌখিক ধ্বনি। শুধুমাত্র নাসিক্য ধ্বনি ছাড়া স্পর্শবর্ণ এবং র, ল, ব, তালব্য শ, পেটকাটা মূর্ধন্য ষ, দন্তের স, হ, ডয় শূন্য, ঢয় শূন্য, এইগুলো হচ্ছে সব হচ্ছে মৌখিক ধ্বনি। বোঝা গেল? শুধুমাত্র নাসিক্য ব্যঞ্জনটা বাদ দিয়ে। ওকে, আচ্ছা, এই যে আংশিক বাধাযুক্ত মৌখিক ধ্বনি, আংশিক বাধা পাবে, এটা 3 রকমভাবে উচ্চারণ হবে। কত রকমভাবে? একটা হচ্ছে কম্পিত ধ্বনি, একটা হচ্ছে তাড়িত ধ্বনি, আর একটা হচ্ছে উষ্ম ধ্বনি। এই যে কম্পিত ধ্বনি যখন উচ্চারণ হবে তখন এটার একটা উচ্চারণের সময় একটা কম্পন অনুভূত হবে। কম্পন অনুভূত হওয়ার ফলে যে ধ্বনিটা উচ্চারণ হবে সেইটাকেই বলা হচ্ছে কম্পিত ব্যঞ্জন ধ্বনি। র, এই যে রটা যখন উচ্চারণ হচ্ছে জিহ্বার একটু হালকা হলেও তোমরা কম্পন অনুভব করবে, তো সেই জন্যই এই রটাকে বলা হচ্ছে কম্পিত ব্যঞ্জন ধ্বনি। বোঝা গেল? এবার দেখো তাড়িত ধ্বনি। তাড়িত ধ্বনি মানে হচ্ছে কি, যখন উচ্চারণ করা হবে তালুতে জিহ্বাটা আঘাত করবে, অর্থাৎ তাড়িত করবে, সেই আঘাত করাটাকেই বলা হচ্ছে তাড়িত ধ্বনি। আঘাত করে যে ধ্বনিটা উৎপন্ন হবে সেইটাকেই বলা হচ্ছে তাড়িত ধ্বনি। যেমন ডয় শূন্য র, এই যে জিহ্বাটা তালুতে আঘাত করে উচ্চারণটা হচ্ছে ঢয় শূন্য র, এইরকম ধ্বনিগুলোকে বলা হচ্ছে তাড়িত ধ্বনি। যেই ধ্বনিগুলোকে উচ্চারণ করার সময় প্রলম্বিত করা যায় অর্থাৎ দীর্ঘায়িত করা যায় সেই ধ্বনিগুলোকেই বলা হচ্ছে উষ্ম ধ্বনি। যেমন ধরো, এখানে আমি একটা ক লিখলাম,
এই যে কটাকে কতক্ষণ ধরে তুমি উচ্চারণ করতে পারবে? ক, লাস্টে কি এসে যাচ্ছে? অ এসে যাচ্ছে। এই তিনটে স এবং হ এই ধ্বনিগুলোকে প্রলম্বিত করে উচ্চারণ করা যায়, সেই জন্য এই ধ্বনিগুলোকে বলা হচ্ছে ঊষ্ম ধ্বনি। আবার এই যে তিনটে স আছে, এই তিনটে সকে কি বলে? শীষ ধ্বনিও বলা হয়, যেহেতু একটা শীষের মতো আওয়াজ হয়। দন্তে স, স, তালবস স, পেটকাটা মতন স, এই যে স, এইগুলোকে বলা হচ্ছে শীষ ধ্বনি বা ঊষ্ম ধ্বনি। ঊষ্ম ধ্বনি কেন? এগুলোকে প্রলম্বিত করে উচ্চারণ করা হয়। যেমন ধরো আমি একটা শব্দ লিখছি ইস, এই ইসটাকে তোমরা উচ্চারণ করো ইস। এই যে শীষটা কিন্তু অনেকটা ধরে আমি প্রলম্বিত করতে পারি বা বাড়িয়ে নিয়ে যেতে পারি এর স্বরটাকে। সেই রকম এই তিনটে স উচ্চারণের ক্ষেত্রে কোনো রকম ভেদ নেই, তফাৎ নেই। আমি যদি বলি ষাঁড়, তাহলে আমি ষাঁড় বানান জানি বলে বলছি, কিন্তু যদি বলি শ্বাস, তো এই উচ্চারণ দন্তেস অ আকা দন্তেস শ্বাস হবে, আবার তালবস বয় আকা শ্বাস হবে, আবার পেট কাটার মতন স আকা দন্তেস শ্বাস হবে। এই যে শ্বাস, কোন শ্বাসটা আমি উচ্চারণ করলাম, যখন মুখে আমি বলছি তখন কোন শ্বাসটা উচ্চারণ করলাম, তোমরা কি ধরতে পারছো? ধরতে পারছো না। অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে এদের কোনো ভেদ নেই, কিন্তু লেখার সময় এদের তফাৎ অবশ্যই আছে এই তিনটে ধ্বনির। এই যে ইস বললাম, তারপর ধরো হুস, এই যে হুস বা হাপুস, হুপুস শব্দ করে যে খাওয়া, হুস করে যে তাড়ানো, ইস করে যে লজ্জা পাওয়া, এই যে ধ্বনিগুলো লাস্টে যে স আসছে, এই সটাকে কিন্তু আমি দীর্ঘায়িত করতে পারি, এই জন্য এইগুলোকে বলা হচ্ছে ঊষ্ম ধ্বনি। এটা হচ্ছে র, আর এইটা হচ্ছে ডয়ে শূন্য র এবং ঢয়ে শূন্য র। আর ঊষ্ম ধ্বনি হচ্ছে তিনটে স প্লাস হ, কহ। আচ্ছা, নৈকট্য ধ্বনিটা কি? নৈকট্য ধ্বনি হচ্ছে তোমাদের মনে হবে যেন এখানে একটা বাধা আছে, কিন্তু কাছে গেলে দেখবে সেটা বাধা নয়। দূর থেকে দেখে মনে হবে যে ওইখানে একটা গাছের ছায়া পড়েছে, মনে হবে যেন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তখন তুমি যখন কাছে চলে যাবে তখন আর কিছু দেখতে পাবে না। ঠিক এই রকমভাবেই, মানে একটা ধাঁধার মতো, ঠিক ধাঁধার মতো। তো তোমাদের চোখে একটা ধাঁধার মতো লাগবে, ঠিক উচ্চারণের ক্ষেত্রেও তাই, মনে হবে যেন কোথাও শ্বাসবায়ুটা হয়তো বাধা পাবে। দুটো বাকযন্ত্রের যে দুটো যন্ত্রের মধ্যে কোথাও একটা বাধার সৃষ্টি হবে, কিন্তু বাধার সৃষ্টি হবে না। সেই রকম ধ্বনিগুলোকে বলা হচ্ছে নৈকট্য ধ্বনি। অর্থাৎ যে উচ্চারক, অর্থাৎ বাকযন্ত্রের মধ্যে যে দুটো যন্ত্র আছে বা তিনটে যন্ত্র, চারটে যন্ত্র আছে, তাদের কাছাকাছি আসবে, এসেও যে তাদের যে পথটা সংকীর্ণ হবে না, অর্থাৎ সরু হবে না। সরু হলেই তো বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু বাধাপ্রাপ্ত হবে না, প্রসারিতই থাকবে। সেই সব ধ্বনিগুলো যেরকমভাবে উচ্চারণ হবে, সেই সব ধ্বনিগুলোকে বলা হচ্ছে নৈকট্য ধ্বনি। আশা করি বুঝতে পেরে। এবার একটু উদাহরণ দিয়ে দেখা যাক। এই যে নৈকট্য ধ্বনি অর্ধস্বর আর পার্শ্বিক ধ্বনি, এই দুই প্রকারের হয়, অর্ধস্বর আর পার্শ্বিক ধ্বনি। প্রথমে আসছি অর্ধস্বর। ধরো অন্তস্থ জ, বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, অন্তস্থ জ মাথায় রেখে দিও। এই জটা সংস্কৃত থেকে বাংলাতে এসেছে, এটা হচ্ছে অন্তস্থ জ। ঠিক আছে, জ বর্গীয় জ তো একটা আছে, কিন্তু এটা হচ্ছে অন্তস্থ জ। তো এর উচ্চারণ রীতিটা ঠিক একটু আলাদা। যেমন দেখো, আমি যদি এইটা লিখি যে অন্তর্যামী, আমরা বাংলাতে কি বলি? অন্তর্যামী, কিন্তু এর উচ্চারণটা অ্যাকচুয়ালি অন্তর্যামী। এটা হচ্ছে সংস্কৃত ভাষায় উচ্চারণ। অর্থাৎ এর যে আবার ইংরেজিটা কীরকম হবে? ওয়াই। আর বাংলার এর উচ্চারণটা হলো ই অ, অর্থাৎ ই অ। এইটা হচ্ছে এর বাংলা অ্যাকচুয়ালি উচ্চারণ হওয়ার কথা, কিন্তু আমরা ওই জটাকে পুরোপুরি জ হিসাবে উচ্চারণ করি, কিন্তু এর উচ্চারণটা একটু আলাদা। ওই যে বললাম অন্তর্যামী, তো এটা সংস্কৃতে আছে, সেই জন্য সংস্কৃত থেকেই এই ব্যঞ্জনগুলোকে বাংলাতে নিয়ে আসা হয়েছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে অন্তস্থ জ।
কিন্তু বাংলায় এর উচ্চারণ হচ্ছে ই অ, আর ইংরেজিতে হচ্ছে ওয়াই, আর সংস্কৃত হচ্ছে ইয়ামি, অন্তর্যামী। অন্তর্যামী অর্থাৎ তুমি ইয়ামি যখন উচ্চারণ করো দেখবে যে কোথাও যেন বাধা প্রাপ্ত হবে এরকম মনে হচ্ছে, কিন্তু বাধা পাচ্ছে না। সেই জন্য এইগুলোকে বলা হচ্ছে অর্ধস্বর। আবার দেখো, যেমন অন্তস্থ ব, এই যে অন্তস্থ ব, আমরা তো ব ব অন্তস্থ ব কোনটা আর বর্গীয় ব কোনটা সেটা তো আমরা ভেদাভেদ করতে পারি না, কিন্তু যখন সংস্কৃত হবে, যখন ইংরেজিতে হবে, তখন কিন্তু এর ভেদাভেদরা চলে আসে। এই বয়ের উচ্চারণটা ঠিক কীরকম বলো তো? এটা হচ্ছে ডব্লু, ইংরাজিতে হচ্ছে ডব্লু, আর সংস্কৃতে হচ্ছে এটা হচ্ছে ডব্লু, আর বাংলাতে হচ্ছে ইউ। ঠিক আছে, ওয়াও। ঠিক বও বলছি না, আবার অও বলছি না, ওয়াও এরকম একটা উচ্চারণ। এদের উচ্চারণটা স্বরধ্বনিগত, কিন্তু এরা স্বরধ্বনি বা স্বরবর্ণ নয়, এদের স্থান কিন্তু হচ্ছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে। যেমন আরেকটা ধ্বনি আছে দেখো, ল, ল, এই যে লটা, লটা তালুতে কিন্তু জিহ্বাটা স্পর্শ করছে, কিন্তু শ্বাসবায়ুটা জিহ্বার দুপাশ দিয়ে পুরো বেরিয়ে আসছে, এইভাবে উচ্চারণ হচ্ছে। শ্বাসবায়ুটা সেই রকমভাবে কোথাও বাধা পাচ্ছে না ল উচ্চারণ করার ক্ষেত্রে, সেই জন্য এটাকে বলা হচ্ছে পার্শ্বিক ধ্বনি। তাহলে নৈকট্য ধ্বনি জিনিসটা কি? মনে হবে যেন কোথাও বাধা পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল বাধা পাবে না, সেই সব ধ্বনিগুলোকে বলা হচ্ছে নৈকট্য ধ্বনি। যেমন অন্তস্থ জ, অন্তস্থ ব, ল, এই সব ধ্বনিগুলো। এদের যে ইংরাজি উচ্চারণ, এদের যে সংস্কৃত উচ্চারণ খানিকটা আলাদা, খানিকটা কেন পুরোপুরি আলাদা, সেই হিসাবেই এদেরকে বলা হচ্ছে পার্শ্বিক ধ্বনি বা অর্ধস্বর ধ্বনি।